মামুনুল হকের নাম চলে এসেছে, আল্লামা ফয়জুল করিম, আল্লামা রেজাউল করিম দামাত বরকাতুহুম আলিয়া পীর সাহেব চরমনাইর নাম এসেছে। যে আমার দেশ পত্রিকায় সারা শুধু আমার দেশ কেন গোটা পত্রিকা জুড়েই শুধুমাত্র এই ওসমান হাদির নিউজ, ওসমান হাদির নিউজ। হ্যাঁ, একটা নিউজ একটা কলাম এভাবে পড়লাম, শুধুমাত্র এই ভারতের আধিপত্য বিস্তার করার জন্য যারা এই দেশের ভিতরে থাইকাও যারা চায় আর তাদেরকে যারা রুখে দিতে চায়, এদের মতো ওসমান হাদির মতো এমন আরো 50 জন এরকম ভারতের দাদা বাবুরা টার্গেট করে রাখছেন। সেই কলামের মধ্যে দেখলাম সেই টার্গেট থেকে আমাদের ওলামায়ে কেরাম, আমাদের মুরব্বীরাও রক্ষা নাই। ওলামায়ে কেরামদের মুরব্বীদের তালিকার মধ্যে উঠে এসেছে আমাদের এই জাতির বাংলার জিন্দা রহমান, আমাদের সকলের ভালোবাসার হৃদয়ের স্পন্দন আল্লামা মামুনুল হকের নাম চলে এসেছে। এরা সেই ভারতের দাদা বাবুরা টার্গেট করে রেখেছে। ভারতের দাদা বাবুদের হাত থেকে যদি দেশকে রক্ষার জন্য যদি আন্দোলন করে, এরা মামুনুল হককে দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়। দ্বিতীয় নম্বরে আসছে আল্লামা ফয়জুল করিম, আল্লামা রেজাউল করিম দামাত বরকাতুহুম আলিয়া পীর সাহেব চরমনাইর নাম এসেছে। আমরা বলতে চাই ঠিক এরকম ভাবে আরো 50 জনের তালিকায় বিএনপির সেই মুখপাত্র জনাব তারেক রহমানের নাম এসেছে। এরপরে আরো হাসনাত আব্দুল্লাহ সারজিস এদের নাম এসেছে। আমরা বলতে চাই, ও ভারতের দাদা বাবুরা, কি মনে করেছো এই এক হাদিকে দুনিয়া থেকে বিদায় করে আরো 50 হাদিকে বিদায় করবা? হতে পারে না, পারে না। দেশ রক্ষার জন্য, দেশের প্রতিটা মানচিত্রকে রক্ষার জন্য, প্রতিটা কোণা কান্তিকে রক্ষার জন্য শুধু 50 জনকে নাও, হাজার ওসমান হাদিকে যদি বিদায় করতে হয়, বুকের তাজা রক্ত দেওয়ার জন্য, দেশের জন্য আমরা তৈরি আছি। আমাদের স্পষ্ট কথা, এক হাদি বিদায় হয়েছে তো লক্ষ হাদি বাংলার জমিনে তৈরি হয়ে যাবে। এক আল্লামা মামুনুল হকের বিদায় হবে তো বাংলা জুড়ে হাজারো মামুনুল হক তৈরি হয়ে যাবে। এক ফয়জুল করিম বিদায় হবে, হাজারো ফয়জুল করিম তৈরি হয়ে যাবে। এক রেজাউল করিম বিদায় হবে, হাজারো রেজাউল করিম তৈরি হয়ে যাবে। ঠিক কিনা? এজন্য স্পষ্ট কথা, যতদিন পর্যন্ত আমার এই স্বাধীন বাংলাদেশের ভূখণ্ডকে, যতদিন পর্যন্ত আমরা ভারতের আধিপত্য থেকে মুক্ত করতে না পারবো, স্বাধীনতার 54 বছর পার হয়েছে ঠিক, এখনো স্বাধীনতার স্বাদ উপভোগ করতে পারি নাই। প্রয়োজনে আরো স্বাধীনতার আরো 54 বছর পার করব, ভারতের হাত থেকে দেশকে আমরা রক্ষা করে ছাড়বো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? ভারতের হাত থেকে বাংলাদেশকে হেফাজতের জন্য কারা কারা রক্ত জীবন দিতে তৈরি আছো? ওসমান হাদির মতো, আবু সাইদের মতো, মুক্তার মতো কারা কারা জীবন দিব? তুই হাত আল্লাহকে তুলে দেখায় দাও। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কি কথা ঠিক না? স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এখনো স্বাধীনতার সুফল আমরা ভোগ করতে পারি নাই। কথা বলতে যাইবেন হক বলবেন, ঠোঁটের মধ্যে তালা লাগায়া দেয়। হক ধরতে যাইবেন, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরায়া দেয়। হক পথে চলতে যাইবেন, পায়ের মধ্যে হ্যান্ডকাপ পরায়া দেয়, বেডি পরায়া দেয়। আমরা বলতে চাই, এটা স্বাধীনতার সুফল নয়। স্বাধীনতার সুফল তো হলো সেটা, যা বলবো বুক খুলে বলবো, হক বলবো, হক ধরবো, হক পথে চলবো। যদি আমাদের জীবনটাও চলে যায়, আমরা পিছপা হব। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স বেড়ে এত বছর পেরুলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? স্বাধীনতার বয়স বেড়ে এত বছর পেরুলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগি কান্দা মরি, শান্তির কোথাও নাহি লেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে আর শুরু করে ভারতের পাচাটা। ঠিক কিনা? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে আর শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বল, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর ভালো,
সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ, নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কথা ঠিক না? এজন্য দেশের প্রতি আমাদের মোহাব্বত ভালোবাসা লাগবে, পারবো ইনশাআল্লাহ। এজন্যই তো প্রবাদ বাক্যে বলা হয়েছে হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের একটা অংশ, ঈমানের অঙ্গ। যদিও এটার সহিহ সনদ পাওয়া যায় না, কিন্তু তারপরেও দেশের মোহাব্বত আর ভালোবাসার জায়গা থেকে এটাকে যদি আমরা উক্তিও ধরে নেই, তারপরেও দেশের প্রতি আমাদের মোহাব্বত ভালোবাসার কোনো কমতি থাকবে? রাজি আছেন ইনশাআল্লাহ? দেশের প্রতি মোহাব্বত ভালোবাসা রাখবো তো ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল আর মঞ্জুর করুক, পড়েন আমিন। যারা দেশের প্রতি যাদের মোহাব্বত আছে, ভালোবাসা আছে, যারা বাংলাদেশকে ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে হেফাজত করতে চায়, দেশের প্রতিটা মানুষ শরীফ ওসমান হাদিকে ভালোবাসে। কথা ঠিক না? আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা রব্বুল ইজ্জত জালাল আমাদের প্রিয় ভাই ওসমান হাদির কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিয়েন। আল্লাহ শরীফ ওসমান হাদিকে আপনি শাহাদাতের সুউচ্চ মর্যাদা দিয়ে দেন। আল্লাহর কাছে তৌফিক এনায়েত কামনা করছি। আল্লাহ এই শরীফ ওসমান হাদি যেমনি করে দেশের জন্য, ভারতের আধিপত্য থেকে দেশকে রক্ষার জন্য, দেশের মানচিত্র রক্ষার জন্য, দেশের মানচিত্রের ভালোবাসায় যেমনি করে নিজের বুকের তাজা রক্ত বিলীন করে দিয়েছেন, আল্লাহ আপনি আমার ঘরের প্রতিটা কোনায় কোনায়, আমার দেশের প্রতিটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় এমন দেশপ্রেমিক হিসাবে আপনি আমাদেরকে গড়ে ওঠার তৌফিক দান করেন। একটু মোহাব্বতে জানতে চাই, বলেন তো দেশের প্রতি মোহাব্বত আছে না নাই? আর একটু জোরে বলবেন, আছে না নাই? আমার দেশ পত্রিকায় আজকে নিউজে দেখলাম যে আমার দেশ পত্রিকায় সারা, শুধু আমার দেশ কেন, গোটা পত্রিকা জুড়েই শুধুমাত্র এই ওসমান হাদির নিউজ, ওসমান হাদির নিউজ। হ্যাঁ, একটা নিউজ, একটা কলাম এভাবে পড়লাম, শুধুমাত্র এই ভারতের আধিপত্য বিস্তার করার জন্য যারা এই দেশের ভিতরে থাইকাও যারা চায়, আর তাদেরকে যারা রুখে দিতে চায়, এদের মতো ওসমান হাদির মতো এমন আরো 50 জন এরকম ভারতের দাদা বাবুরা টার্গেট করে রাখছেন। সেই কলামের মধ্যে দেখলাম সেই টার্গেট থেকে আমাদের ওলামায়ে কেরাম, আমাদের মুরব্বীরাও রক্ষা নাই। ওলামায়ে কেরামদের মুরব্বীদের তালিকার মধ্যে উঠে এসেছে আমাদের এই জাতির বাংলার জিন্দা রহমান, আমাদের সকলের ভালোবাসার হৃদয়ের স্পন্দন আল্লামা মামুনুল হকের নাম চলে এসেছে। এরা সেই ভারতের দাদা বাবুরা টার্গেট করে রেখেছে। ভারতের দাদা বাবুদের হাত থেকে যদি দেশকে রক্ষার জন্য যদি আন্দোলন করে, এরা মামুনুল হককে দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়। দ্বিতীয় নম্বরে আসছে আল্লামা ফয়জুল করিম, আল্লামা রেজাউল করিম দামাত বরকাতুহুম আলিয়া পীর সাহেব চরমনাইর নাম এসেছে। আমরা বলতে চাই ঠিক এরকম ভাবে আরো 50 জনের তালিকায় বিএনপির সেই মুখপাত্র জনাব তারেক রহমানের নাম এসেছে। এরপরে আরো হাসনাত আব্দুল্লাহ সারজিস, এদের নাম এসেছে। আমরা বলতে চাই, ও ভারতের দাদা বাবুরা, কি মনে করেছো এই এক হাদিকে দুনিয়া থেকে বিদায় করে আরো 50 হাদিকে বিদায় করবা? হতে পারে না, পারে না। দেশ রক্ষার জন্য, দেশের প্রতিটা মানচিত্রকে রক্ষার জন্য, প্রতিটা কোণা কান্তিকে রক্ষার জন্য শুধু 50 জনকে নাও, হাজার ওসমান হাদিকে যদি বিদায় করতে হয়, বুকের তাজা রক্ত দেওয়ার জন্য, দেশের জন্য আমরা তৈরি আছি। আমাদের স্পষ্ট কথা, এক হাদি বিদায় হয়েছে তো লক্ষ হাদি বাংলার জমিনে তৈরি হয়ে যাবে। এক আল্লামা মামুনুল হকের বিদায় হবে তো বাংলা জুড়ে হাজারো মামুনুল হক তৈরি হয়ে যাবে। এক ফয়জুল করিম বিদায় হবে, হাজারো ফয়জুল করিম তৈরি হয়ে যাবে। এক রেজাউল করিম বিদায় হবে, হাজারো রেজাউল করিম তৈরি হয়ে যাবে। ঠিক কিনা? এজন্য স্পষ্ট কথা, যতদিন পর্যন্ত আমার এই স্বাধীন বাংলাদেশের ভূখণ্ডকে, যতদিন পর্যন্ত আমরা ভারতের আধিপত্য থেকে মুক্ত করতে না পারবো, স্বাধীনতার 54 বছর পার হয়েছে ঠিক, এখনো স্বাধীনতার স্বাদ উপভোগ করতে পারি নাই। প্রয়োজনে আরো স্বাধীনতার আরো 54 বছর পার করবো, ভারতের হাত থেকে দেশকে আমরা রক্ষা করে ছাড়বো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? ভারতের হাত থেকে বাংলাদেশকে হেফাজতের জন্য কারা কারা রক্ত জীবন দিতে তৈরি আছো? ওসমান হাদির মতো, আবু সাইদের মতো, মুক্তার মতো কারা কারা জীবন দিব? তুই হাত আল্লাহকে তুলে দেখায় দাও। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কি কথা ঠিক না?
স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এখনো স্বাধীনতার সুফল আমরা ভোগ করতে পারি নাই। কথা বলতে যাইবেন হক বলবেন, ঠোঁটের মধ্যে তালা লাগায়া দেয়। হক ধরতে যাইবেন হাতের মধ্যে হ্যান্ডকাপ পরায়া দেয়। হক পথে চলতে যাইবেন পায়ের মধ্যে হ্যান্ডকাপ পরায়া দেয়, বেডি পরায়া দেয়। আমরা বলতে চাই এটা স্বাধীনতার সুফল নয়। স্বাধীনতার সুফল তো হলো সেটা, যা বলবো বুক খুলে বলবো, হক বলবো, হক ধরবো, হক পরে চলবো। যদি আমাদের জীবনটাও চলে যায় আমরা পিছপা হব। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স বেড়ে এত বছর পেরুলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? স্বাধীনতার বয়স বেড়ে এত বছর পেরুলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগি কান্দা মরি, শান্তির কোথাও নাহি লেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে আর শুরু করে ভারতের পাচাটা। ঠিক কিনা? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে আর শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলো। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর ভালো। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কথা ঠিক না? এজন্য দেশের প্রতি আমাদের মোহাব্বত, ভালোবাসা লাগবে। পারবো ইনশাআল্লাহ। এজন্যই তো প্রবাদ বাক্যে বলা হয়েছে হুব্বুল ওয়াতান মিনাল ঈমান। দেশপ্রেম ঈমানের একটা অংশ, ঈমানের অঙ্গ। যদিও এটার সহি সনদ পাওয়া যায় না, কিন্তু তারপরেও দেশের মোহাব্বত আর ভালোবাসার জায়গা থেকে এটাকে যদি আমরা উক্তিও ধরে নেই, তারপরেও দেশের প্রতি আমাদের মোহাব্বত ভালোবাসার কোনো কমতি থাকবে? রাজি আছেন ইনশাআল্লাহ? দেশের প্রতি মোহাব্বত ভালোবাসা রাখবো তো ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল আর মঞ্জুর করুক, পড়েন আমিন। আমার এই মুরব্বী বাজানোকে শুনান, শুনবেন আপনারা? নরম না গরম? আর আমি আসতে কন, আসলেই তো আসতে হইলো। আর একটু জোরে কন না। নরম না গরম? জজবা ময়দানে আছে না নাই? জজবা কি আছে? নারায়ে তাকবীর! রাসূলের মুহাব্বতে আমরা আমাদের জীবনকে উৎসর্গ করতে রাজি আছি ইনশাআল্লাহ। দ্বীনের জন্য রাজি আছি ইনশাআল্লাহ। আরেকটা আওয়াজ করে বলেন না লিল্লাহি তাকবীর। আর একটা বন্ড পীর করে নিয়ে একটা গজল গাইতে মন চাইতেছে। ও হ্যাঁ, রাগ করবেন না তো? আবার ভণ্ড পীরদেরকে নিয়ে গাইলে রাগ করবেন আবার? খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। আরেকটা আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান। খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। একসাথে একটু গাইতে যাই আজকে ময়দানে, আওয়াজ খুলে সবাই মিলে একটু গাইতে চাই। আমি যখন বলবো দিনে করে ভণ্ডামি, আপনাদেরকে বলতে হবে রাত্রে মারে গাজায় টান। পারবেন ইনশাআল্লাহ? একসাথে সবাই মিলে একটু গাইবো। খাজার নামে মাজারে করে দেখায় যারা খাজারে শান, দিনে করে ভণ্ডামি আর দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে। দাড়ি টুপি নাই রে কিছু, আছে শুধু চুল, সুন্নতের খবরে নাই সে আশিকে রাসূল। আছে না নাই? দাড়ি টুপি নাই রে কিছু, আছে শুধু চুল, সুন্নতের খবর নাই সে আশিকে রাসূল। মাজারে সারা বেলা চলে ওই গাজার মেলা, মাজারে সারা বেলা চলে ওই নারীর মেলা। দেখলে যায় না চেনা মানুষ নাকি হনুমান, দিনে করে ভণ্ডামি আর আওয়াজ কই? আওয়াজ লাগবে তো। দিনে করে ভণ্ডামি আর
নামাজ রোজার ধারদারি না পর্দা সে তো নাই, মুরিদেরা সিজদা করে ভণ্ড পীরের পায়ে। নামাজ রোজার ধারদারি না পর্দা সে তো নাই, মুরিদেরা সিজদা করে ভণ্ড পীরের পায়ে। মাজারে যাবে যারা তারা হবে সর্বহারা, আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে। সামনে যাব, রাগ করবেন না তো বাবা, রাগ করবেন না তো? আমার বুড়া বাবারা কইতো না, এই পোলাডি কি গাছ, রাগ করবেন না তো? আরে লেংটা বাবার মতো কত ভণ্ড বাবা আছে না? আওয়াজে কয় নাই, আছে আওয়াজে তো কয় নাই, আছে। আরে লেংটা বাবার মতো কত ভণ্ড বাবা আছে, দুর্গন্ধে যায় না থাকা গেলে তাদের কাছে। লেংটা পীরের মুরিদ যারা তারা হবে সর্বহারা, ভণ্ড পীরের মুরিদ যারা তারা হবে সর্বহারা, আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান। দিনে করে ভণ্ডামি আর দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে। খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে কি মানে? সবাইকে জোরে বলতে হবে। আর দরকার নেই, না না না, আর দরকার নেই। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। 1971-এর পরে 2024-এর আবার দেশ স্বাধীন হয়েছে, কারো দালালি করার জন্য স্বাধীন হয় নাই। 1971-এর পরে 2024-এ আবার যুব সমাজ রক্ত দিয়েছে, ভারতের পাচারে গোলামি করার জন্য নয়। দেশ চুরি করতে হয়, ইসলাম দিয়ে দেশ গড়ব ইনশাআল্লাহ। দেশ চুরি করতে হয়, কোরআন দিয়ে দেশ গড়ব ইনশাআল্লাহ। কারণ এই দেশের পরতে পরতে মুসলমানদের রক্ত বয়ে আছে, এই দেশের প্রতিটা কোনায় কোনায় আপনার আমার তাওহীদি জনতার ঘাম ঝরে আছে, ঠিক কিনা? এজন্য দেশটা উলামায়ে কেরামের দেশ, এই দেশ শাহজালাল শাহপরানের দেশ, এই জালাল শাহীদের শাহ মাকদুমের দেশ, এই দেশ চরমলাই ওয়ালাদের দেশ, উজানি ওয়ালাদের দেশ। খোদার কসম, এই ইসলামের দেশে কোন নাস্তিক বেঈমান কুলাঙ্গারেরা ঠাঁই পাবে না ইনশাআল্লাহ। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরম চাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। আল্লাহ আমার দেশের প্রেম আমাদের প্রত্যেকের অন্তরে জাগ্রত করার তৌফিক দান করুক, পড়েন আমিন। আরেকটু আওয়াজ করে পড়েন আমিন। অনেক কথা বললাম, কথার মধ্যে যদি শেষ করে দিব, অনেক কথা বললাম, দীর্ঘ সময় পর্যন্ত আপনাদের সামনে ছিলাম। মুখ ফসকে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, অনেক ভুল ত্রুটি বের হয়ে যেতে পারে। যদি কথার মধ্যে যদি ভুল ত্রুটি থাকে, ভুল ত্রুটি হয়ে যায়, আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের বন্ধু হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।